ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ বোমা বর্ষণ বন্ধ হওয়ার পর গত ৫ সপ্তাহে গাজায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। ইতোমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফিলিস্তিনি ভূখণ্ডটিতে নতুন করে ব্যাপক আক্রমণ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, হামাস যোদ্ধারা সেখানে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করে তুলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ৮ এপ্রিল ইরান যুদ্ধবিরতির পর থেকে গাজায় ১২০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। প্রাণহানিদের মধ্যে ৮ জন নারী ও ১৩ জন শিশু রয়েছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা অ্যাকলেড জানিয়েছে, এপ্রিল মাসে মার্চের তুলনায় গাজায় ইসরায়েলের হামলা ৩৫% বেড়েছে। গাজায় ইসরায়েলি হামলা বৃদ্ধিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ও পুনর্গঠন পরিকল্পনার অগ্রগতিতে স্থবিরতার আরও একটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ৩৬ বছর বয়সী অন্ধ ফিলিস্তিনি লাফি আল নাজ্জার, যার এক ছেলে ২৮ এপ্রিল ইসরায়েলি হামলায় প্রাণ হারান, তিনি বলেন, যুদ্ধ এখনো চলছে। ঘোষণায় হয়তো বলা হয়েছে যুদ্ধ থেমেছে, কিন্তু বাস্তবে যুদ্ধ থামেনি। বর্তমানে তার পরিবার গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসের ধ্বংসস্তূপের মধ্যে একটি তাঁবু শিবিরে বসবাস করছে। গেল অক্টোবরে হওয়া চুক্তির মাধ্যমে ২ বছরের যুদ্ধের পর গাজায় বড় ধরনের লড়াই বন্ধ হয়েছিল, তবে স্থায়ী সমাধানের পথে অগ্রগতি থমকে গেছে। সেই সমাধানের অংশ হিসেবে ইসরায়েলি সেনা প্রত্যাহার, সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ এবং গাজার পুনর্গঠনের কথা ছিল। বর্তমানে ইসরায়েলি বাহিনী গাজার অর্ধেকেরও বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে। সেখানে অধিকাংশ ভবন ধ্বংস করা হয়েছে এবং বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২ মিলিয়নের বেশি মানুষ এখন উপকূলীয় একটি ছোট এলাকায় ক্ষতিগ্রস্ত ভবন বা অস্থায়ী তাঁবুতে বসবাস করছে, যেখানে কার্যত হামাসের নিয়ন্ত্রণ রয়েছে। যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় প্রায় ৮৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে, যদিও এতে যোদ্ধা ও বেসামরিক নাগরিক আলাদা করে উল্লেখ করা হয়নি। ইরান যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলের কয়েকটি হামলার লক্ষ্য ছিল হামাস নিয়ন্ত্রিত পুলিশ বাহিনীর অবস্থান। ১৪ এপ্রিলের পর থেকে অন্তত ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে স্বাস্থ্য ও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। অ্যাকলেডের গবেষক নাসের খদুর বলেন, এপ্রিল মাসে প্রায় ৩০টি পৃথক ঘটনায় ইসরায়েল হামাস অন্যান্য সশস্ত্র গোষ্ঠী, পুলিশ সদস্য, পুলিশ স্টেশন এবং নিরাপত্তা চৌকিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তার মতে, বেশিরভাগ হামলাই হামাস নিয়ন্ত্রিত এলাকায় হয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকাগুলোতে গোলাবর্ষণ, ড্রোন হামলা ও গুলিবর্ষণ অব্যাহত ছিল, যেখানে নারী ও শিশুসহ বেসামরিক লোকজনও হতাহত হয়েছেন। মার্চে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানে বোমা বর্ষণে যোগ দেওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী একই সঙ্গে লেবাননেও ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সেখানে লড়াই কিছুটা কমলেও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া পৃথক যুদ্ধবিরতির পরেও পুরোপুরি বন্ধ হয়নি।